কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। তো আজকে আমরা সেরকমই একটা কাজ করব, বুদ্ধি খাটিয়ে আজকে আমরা কিভাবে চটপটি রান্না করছি বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ইন্টুতে বলেছিলাম যে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। হ্যাঁ, সেরকমই একটা বিষয়। তো আজকে আমরা যা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কি বুদ্ধি খাটালাম, কি টিক্স করলাম সেটাও শেয়ার করব। তো ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমরা আটা মেখে নিয়েছি আর চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর আটাগুলো মেখে এভাবে ছোট ছোট করে কেটে তেলে ভেজে নিচ্ছি। এরকম সুন্দরভাবে মুচমুচে করে ভাজছি। আর কেন এটা ভাজছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো মচমচে করে ভাজা করে তুলে নিচ্ছি, নিয়ে এভাবে সবগুলো নিয়ে নিচ্ছি। আর এটা তো দেখে অনেকেই বুঝেছেন, এটাকে অনেকেই কি বলে সিঙ্গারা, ঠিক না জানি না এটাকে কি বলে, ভাজা একটা জিনিস এটা। আর রমজান মাসে আমরা বেশি খেতে পারি, বিশেষ করে মানে ইফতারিতে এটা পাওয়া যায় কিনতে। তো আমরা ওটা বাসায় বানিয়ে নিলাম। আর এইদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি, আমরা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সিদ্ধ দিয়েছিলাম, সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা আবারও রান্না করব, মানে এটা চটপটি। তো চটপটিটা যেভাবে রান্না করছি সেটা বলি। প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি প্যানে, তারপর তেল পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত। পেঁয়াজের গন্ধটা চলে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব সব ধরনের মশলা। তো আমরা এখানে চটপটি মশলাও ব্যবহার করব, সাথে আমরা কিছু গরম মশলা থেকে শুরু করে অল্প অল্প করে কিছুটা মশলা দিচ্ছি। চটপটির মশলা ছাড়াও কিছুটা মশলা না দিলে আসলে চটপটিটা খেতে খুব একটা ভালো লাগে না। আমরা তো বাঙালি, আমরা একটু মুখরোচক না হলে খেতে পারি না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম মরিচ, হলুদ, জিরা গুঁড়া। আর পানি দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার একটু কাশি হয়েছে, সেই জন্য মাঝে মধ্যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার। এভাবে মশলাটা কষিয়ে তারপরে চটপটি দিয়ে রান্না করলে খেতে ভালো হয় অনেকটা। আর এদিকে কথা বলতে বলতে আমাদের চটপটি মোটামুটি রেডি হয়ে এসেছে। আমরা এখানে শুকনো মরিচ দিয়েছি, দিয়ে এখন এই যে দেখেন আলুটা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করে রাখা আলুটা। আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব এর মধ্যে। এখন আমাদের চুলা অফ আছে, চুলা অফ রেখেই আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিব। দেখেন দেখতে কি ইয়াম্মি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। আর আগে যেটা বলেছিলাম কেন আমরা সেই সুন্দর সুন্দর কি বলবো এটাকে, সিঙ্গারা টাইপের যে মচমচে ভাজাটা ভেজেছিলাম, সেটা ভেজেছিলাম আমরা মূলত ফুচকার পরিবর্তে চটপটিতে এটা ব্যবহার করব। কারণ ফুচকা বাসায় ছিল না, এই জন্য আমরা ওইটা ভেজে নিয়েছিলাম। আর এখন আমরা পরিবেশন করছি। আর ভাজতে ভাজতে অনেকটাই সবাই খেয়ে ফেলেছে, আমাদেরকে 2বার বানাতে হয়েছিল। অনেক সুন্দর হয়েছিল এবং মুচমুচে হয়েছিল। আর এখন শসা কুচি করে দিচ্ছি, দিয়ে সার্ভ করছি। সবাই এখন খাবো, পরিবেশন করে নিচ্ছি। পুরো চটপটিটাকে কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ।